হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করব। এই ব্লগটা হচ্ছে রমজানের একটা ব্লগ। প্রতি বছরেই হচ্ছে রমজান মাসে আমার মামা বাড়িতে সবাইকে ইফতারি করানো হয়, ঠিক তেমনি এবারও হচ্ছে ইফতারির জন্য আমাদেরকে বলা হয়েছে। প্রথমে তো আমরা ভাবছিলাম যে আমরা যাবই না, সন্ধ্যার আগে হচ্ছে আমি আর আম্মু যাই। একটা সময় ছিল যখন আম্মুর সাথে প্রায় দিনই হচ্ছে মামা বাড়িতে যাওয়া হতো, কিন্তু এখন মামা বাড়িতে তেমন একটা যাওয়াই হয় না। আর আমার মামা বাড়ি আমাদের বাসা থেকে অনেক বেশি দূরেও না, খুবই কাছে, যেতে বেশি সময়ও লাগে না। 15-20 মিনিটের মতো সময় লাগে আমাদের বাসা থেকে মামা বাড়িতে যাইতে। যেয়ে দেখি আমার মামাতো বোন হচ্ছে বেগুনি চপ এগুলা বানাচ্ছিল। আমি একমাত্র গেছি হচ্ছে একটু ভিডিও করার জন্য, নাইলে আমি একদমই যাইতাম না। রোজা থেকে হলো একদমই বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না। টেবিলের ওপর দেখলাম বিভিন্ন ফল, তারপর সালাদ এগুলা কেটে রাখছিল। সবকিছুরই একটু একটু করে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে খাবার প্যাকেট করে সবাইকে দিয়ে দেওয়া হবে, এই জন্যই হচ্ছে সবাই মিলে খাবার প্যাকেট করতেছিল। আর আজকে রান্না করছিল হচ্ছে বিরিয়ানির সাথে সালাদ, খেজুর সবকিছু মিলায় একটা করে প্যাকেট করা হচ্ছিল। বাসায় যাতে খুব একটা ঝামেলা না হয় এই জন্যই প্যাকেট করে দিচ্ছিল। কিন্তু রোজা থেকে বিরিয়ানি খাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। আমার মনে হয় একটু কষ্ট করে হলেও মানুষকে ভাত খাওয়ানো অনেক বেশি ভালো। পার্সোনালি আমার কাছে মনে হয় রোজা থেকে বিরিয়ানি একদমই খাওয়া যায় না। আমি তো একদমই খাইতে পারি না। মানে সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার সময় বিরিয়ানি খাইলে আমার অনেক বেশি খারাপ লাগে। অনেকেই আবার দেখি ইফতারিতে মানুষকে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করে। এই জন্য আমার কাছে মনে হয় একটা দিন একটু ঝামেলা হয়ে গেলেও মানুষকে ভাত খাওয়ানো উচিত। কিন্তু এখন কেউই তেমন একটা ঝামেলা করতে চায় না, এই জন্যই মানুষকে খিচুড়ি বিরিয়ানি এগুলা খাওয়ায়। কোনো কাজই ছিল না, এই জন্য চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আবারও আপুর কাছে আসলাম, আপুকে দেখলাম যে এগুলা ভাজতেছে, এখনো ভাজা হয় নাই। বিরিয়ানিটা হচ্ছে উঠানেই রান্না করা হয়েছে। গত বছরও যখন আসছিলাম তখন অনেক আগে আসছিলাম, এই জন্য সবকিছুরই ভিডিও ক্লিপ নিতে পারছিলাম। কিন্তু এইবার এসে দেখি যে আমরা আসার আগেই রান্না করা হয়ে গেছে। বাগানে হচ্ছে আমার মামাতো বোনরা এইগুলা খেলতেছিল, ওদেরও হচ্ছে একটু ভিডিওতে নিয়ে নেই। আমি অনেক সময় এখানে দাঁড়াই দাঁড়াই ওদের খেলা দেখতেছিলাম আর ওদেরকে বলে দিচ্ছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমরা এভাবে এভাবে খেলতাম। ওদেরকে বলে দেওয়ার পরে আমরা যেভাবে খেলতাম ওরাও হচ্ছে সেইভাবেই খেলতেছিল। ওরা সবাই খেলতেছিল অনেক কঠিন নিয়মে, কিন্তু আমরা হচ্ছে অনেক সহজ নিয়মে খেলতাম। সেটাই ওদেরকে বলে আমি হচ্ছে ওদের বুঝাই দিছি। পরে আমি ওদেরকে যে নিয়ম বলে দিছি সেই নিয়মে ওরা খেলতেছিল। আর এই জায়গাতে দেখেন বস্তা ভরা কত 7 আপ, কোকা-কোলা, এগুলা কিন্তু একটারও ডেট নাই আর সবগুলাই হচ্ছে নষ্ট। আমার ছোট মামা যেহেতু ডিলারের ব্যবসা করে, এগুলা সবই হচ্ছে মামার জিনিস। তারপরে আমরা সবাই মিলে একটু ছাদে যাই, ছাদেই হচ্ছে মিলাদটা পড়ানো হবে। ছাদে গেছিলাম হচ্ছে আমরা একটু ভিডিও করার জন্য, যেহেতু পরে আর যাইতে পারবো না এই জন্য আগেই যাচ্ছিলাম। যে দেখি মামা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ছাদে চাদর বিছাইতেছিল। চারপাশটা দেখতে এত এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল। গাছেও হচ্ছে নতুন পাতা ছাড়ছে, এই জন্য চারপাশটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার সব থেকে ছোট মামাতো বোন ও হচ্ছে ছাদে অনেকগুলা গাছ লাগাইছে, সেটাও একটু দেখতেছিলাম। তারপরে আমরা সবাই হচ্ছে আবার নিচে চলে আসি। নিচে আসার পরে দেখি যে বারান্দাতে আবার সব খাবার প্যাকেট করে রেখে দিছে। প্রতি বছরই হচ্ছে মামা বাড়িতে রোজাদার মানুষকে খাওয়ানো হয়। তারপরে আসরের আজান দিয়ে দেয়, আমরা হচ্ছে সবাই নামাজ পড়ে বসে বসে গল্প করতেছিলাম। এই সব অনুষ্ঠানে হচ্ছে সবার সাথে সবার একটু দেখা হয়। তারপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, তখন একটু ব্যস্ত ছিলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।